নো পিকিং। আমি ওখানে গোল থাকবে না। ওকে, থ্যাংক ইউ। কালারের জিনিস। আবার give me money. Please the winner. খাবার নিয়ে নাও, খাবার নিয়ে নাও। আমরা বাইরকে বলি দুষ্টু, আমরা দোকানকে বলি দোকান। রেখে সকালবেলা উঠে আগে ওটা দিয়ে তারপর নামাজ পড়ে আসে, দেখি কি হয়ে গেছে। হাতে দুইটা পাইছি আমি, দেখো দেখো এই এক বক্স যারটা মিলে যায় সে পরে ফেলো। আমি জামার সাথে ম্যাচ করব না। হ্যাঁ, সাবিনা আপা এদিকে দেখেন। হ্যাঁ, দেখে যান যান। হইছে। আচ্ছা, এরকম করে করলে না সবাইকে লম্বা লম্বা লাগে। কার কার ছোটবেলার চড়ুই ভাতির কথা মনে আছে বলেন তো? আমরা তো ছোটবেলায় যে চড়ুই ভাতি করতাম বা পিকনিক, এটার আমেজটাই ছিল ডিফারেন্ট। এটার আনন্দটা ছিল একেবারেই পিকনিকগুলোর থেকে আলাদা। লাইক আমরা যখন ছোট ছিলাম সেই সময় যেটা করতাম, এই ধরেন ডিম আলু দিয়ে একটা ডিম আলুর ডাল, তার সাথে আরও টুকটাক জিনিসপত্র দিয়ে খুব মজার করে চড়ুই ভাতি করতাম, যেটাতে আনন্দটা ছিল একেবারেই আনলিমিটেড। তো আমরা ভাবছিলাম যে এখন ছোট থেকে সবাই বড় হয়ে গেছি, যে যার লাইফে অনেক ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মাঝেও কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো বারে বারে ফিরে আসে সবার মধ্যে। তো সেটা থেকেই চিন্তা ছিল এরকম যে ছোটবেলার মতো করেই আমরা চড়ুই ভাতিটা করব কারো একজনের বাসায়। তো সেটা ছিল আমাদের এক ফ্রেন্ডের বাসায়। সে নিজে থেকেই বলেছিল যে তার বাসায় এই আয়োজনটা হবে, কারণ তার বাসায় যে ফ্রেশ ভেজিটেবল গার্ডেন আছে সেখান থেকে আমরা ফ্রেশ ভেজিটেবলটা পিক করব। একেবারে দেশি যেরকম একটা আয়োজন হয় সেই ঠিক সেরকম মাটির চুলার জায়গায় আমরা করেছিলাম কি ব্রিক দিয়ে চুলা বানিয়েছিলাম, যেটা খুবই ন্যাচারাল ওয়েতেই বানানো যায় সেইভাবেই আর কি, যাতে আমেজটার মধ্যে কোনো মেকি ভাব না থাকে, একেবারে খাঁটি সেই আগের মতো দেশে ছোটবেলায় যেভাবে আমরা পিকনিক করতাম। তো সেইটারই সব কিছুর আয়োজন আমরা করেছিলাম অক্টোবর মাসে। আসলে এত ব্যস্ত ছিলাম বিভিন্ন কিছু নিয়ে, সবাই এই সব কিছু ব্যস্ততা বিভিন্ন সময় থাকে। ভাবছিলাম যে এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও, তো এই জন্য একটু সময় নিচ্ছিলাম যে কিভাবে ভিডিওটা সাজিয়ে আমি সবার সাথে শেয়ার করব, সেই জন্য একটু সময় নিয়েছিলাম। তো যেহেতু সব রান্নাগুলো আমরা সেই দিনই একদম অন দ্য স্পটই করেছিলাম, আগে ভাগে থেকে কেউ কোনো কিছু বানিয়ে নিয়ে আসেনি বা কোনো রান্না আগে থেকে করা হয়নি, জাস্ট পিকনিকের মতোই যা যা রান্না হবে সব অন দ্য স্পটে হবে। যেটা করেছিলাম যে সকালবেলায় সেই ফ্রেন্ডের বাসায় চলে এসেছিলাম এবং এসে যে টুকটাক কিছু ডেকোরেশনের আইটেমস বা আরও টুকটাক কিছু কাজ থাকে সেগুলো করছিলাম সবাই মিলে একসাথে। তো আমি, ফারিয়া ভাবি, মোনা আপু, আমরা আগে ভাগে যেহেতু আগে চলে এসেছিলাম সেই জন্য একসাথে কিছু জিনিস আগিয়ে রাখছিলাম, যাতে পিকনিকের যে রান্নাটা শুরু হওয়ার আগে সবকিছু যাতে আমাদের রেডি থাকে। দেশে পিকনিকগুলোতে কি হতো? দেশে পিকনিকগুলোতে সকালবেলায় যেটা করা হতো যে একটা ব্রেকফাস্ট আইটেমস রেডি করে রাখা হতো, তার মধ্যে থাকতো একটা বান, একটা ব্যানানা, একটা বয়েলড এগ। তো আমরা সেটা চিন্তা করে করেছিলাম কি, আমরাও সেরকম ধরনের ব্রেকফাস্ট সবার জন্য রেডি করেছিলাম। এখানে আসার পরে যেটা করেছিলাম, সকালবেলায় ব্যানানাটা রেডি করে রেখেছিলাম, বানের জায়গায় ছিল ক্রুসান্ট। তো এটা আসলে সবাই পছন্দ করে, সেই জন্য ক্রুসানটাকে রাখা হয়েছিল, বয়েলড এগ করা হয়েছিল, আর এই যে এইভাবে প্যাকেটে রেডি করে নেওয়া হয়েছিল। তার সাথে আরেকটা জিনিস ছিল, লাড্ডু ছিল। তো সব কিছু রেডি করেই সবার জন্য এখানে রেডি করে রাখা হয়েছিল, যে যে যখন আসবে ব্রেকফাস্ট আগে সেরে ফেলবে। আর যেহেতু এটা ইন্ডিভিজুয়াল প্যাকে রেডি করা হয়েছিল, তো ইজি হওয়ার জন্য আর কি, যে ইজি টু গেট অ্যান্ড ইট, তো এরকম একটা বিষয়। যেহেতু পিকনিকের রান্নাটা আউটডোরেই হচ্ছে, তো ফুডের কিছু আয়োজন, যেমন ব্রেকফাস্ট আইটেমস, চা, তার সাথে আশপাশে আরও স্ন্যাক্স ছিল, সেগুলো আমরা বাহিরে একটা টেবিলে রেখেছিলাম এবং অবশ্যই সেটাকে আমরা জাস্ট কাভার আপ করে রেখেছিলাম, যাতে যখন যে আসবে রান্না করতে করতে কেউ হাংরি হয়ে গেলে যাতে ওখান থেকে খুব ছটপট ব্রেকফাস্টটা বা স্ন্যাক্সটা নিয়ে নিতে পারে। আর এই যে
বিশেষ যে আয়োজনটা ছিল পিকনিকের, যেটা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে ফ্রেশ গোট মিট, যেটা ফ্রেশ খাসি জবাই করে সেই মিটটা ফার্ম থেকে নিয়ে আসতে গিয়েছিলেন মিঠু আর ইমন ভাই। এদিন সেই সময়টাই ফার্ম থেকে তারা আসলো একদম ফ্রেশ মিট নিয়ে। এই ফ্রেশ মিটটার আসলে মজাই আলাদা, কারণ আমরা সবসময় ইউজুয়ালি কী করি, কোনো কিছু মিট রান্না করতে গেলে গ্রোসারি স্টোরে যেতে হয়, ফ্রোজেন মিটটা নিয়ে আসতে হয়, তারপরে রান্না বান্না হয়। কিন্তু আমরা এটা করেছিলাম যে না, মিটটাও একেবারে ফ্রেশ হবে। সকালবেলায় ফার্মে যে একটা খাসি জবাই দিয়ে তারপরে মিটটা নিয়ে আসা হয়েছিল, সেই মিটগুলো এটা মাথাটা ধরায় এই গরম হয় নাই হয়েছে কিন্তু চুলোর পাড়ে বসে গরম সেই পেঁয়াজি ভেজে খাওয়ার মজাটা কিন্তু সব জায়গায় সবখানে সব সময় পাওয়া যায় না। সেই কাজটা আমরা করেছিলাম, আর এটার সম্পূর্ণ ক্রেডিটটা আমি দিব ফারিয়া ভাবিকে। ফারিয়া ভাবি তার বাসায় এই যে আয়োজনটা, মানে এত ব্যস্ততার মধ্যেও যে সে এটা প্ল্যান করে রেখেছিল যে সকালবেলা আমরা কাজ করতে করতে এরকম গরম গরম পেঁয়াজি খাবো আর সেই আনন্দটা করব, এটা কিন্তু আসলে উনি না আয়োজনটা করলে হতো না। তো আমরা এই আনন্দটাও সেদিন পেয়েছিলাম। পিকনিকের সেদিনের মেনুতে রোস্টের একটা আয়োজন ছিল, আর এই যে এতগুলো মানুষের জন্য কষ্ট করে চিকেন ভেজে নিয়ে রোস্ট করা, এটা কিন্তু যতটা সহজ মনে হয়, কাজটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং কষ্টদায়ক। সেই কাজটা করেছিল মুনা আপু আমাদের জন্য। তো সেটাও একটা অনেক বড় হেল্প, যে এরকম পিকনিকে সবাই এক একজন এক একটা দায়িত্ব নিয়েছিল যাতে কাজগুলো আরও সহজ হয়ে যায়, একজনের উপরে যাতে সব প্রেশার না পড়ে। আর আমার ক্ষেত্রে আমি বলবো আমিও কিছুটা দায়িত্ব পালন করেছি, যেমন এই যে সব সুন্দর করে ভিডিও করা বা এই যে সব মেমোরেবল মোমেন্টসগুলো ক্যাপচার করে রাখা, যেগুলো পরবর্তীতে আমি সবার জন্য ভিডিওটা মেক করব বা এগুলোকে একসাথে ধরে রাখার কাজটাতে ব্যস্ত ছিলাম। এটাও কিন্তু কম কাজ না, তবে সব বেশি কাজগুলো কিন্তু অন্যরাই করেছে, আমি জাস্ট খালি সাথে সাথে পাশে ছিলাম আর কি। এই তো কান্তা ভাবি চলে আসলো, বিনতি ভাবি আসলো, আসার পরে ওনারাও কাজে লেগে যাবে। তো সবাই মিলে কাজ করার মজাটাও যেমন, আর কাজগুলো খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাচ্ছিল। যেমন এখন দেখাচ্ছি, সবচেয়ে আনন্দের বিষয় ছিল এই যে গার্ডেন থেকে ফ্রেশ যে ভেজিটেবলগুলো যেগুলো রান্না হবে, বেগুন, তার সাথে আরও অন্যান্য শিম এবং আরও অন্যান্য যে ভেজিটেবলগুলো, সবগুলো আমরা একসাথে সবাই তুলছিলাম। এটাও একটা বিশেষ আয়োজন ছিল এবং এটার আনন্দটাও ছিল কিন্তু অনেকখানি। তো এইগুলো সব তুলে আমরা এগুলো ক্লিন করার দায়িত্বে ভাইয়েরা ছিলেন, ওনারা আমাদেরকে ক্লিন করে দিয়েছিলেন। ওনারা কিন্তু অনেক হেল্প করেছে। আর আমরা রান্নার পার্টটা দেখেছি, কিন্তু তারপরে তো আরও অনেক আনুষঙ্গিক কাজ থাকে যেগুলো ওনারা দেখেছেন, যেমন এই যে ফার্ম থেকে মিট নিয়ে আসা, তারপরে আরও ডেকোরেশনের বিভিন্ন কাজে হেল্প করা। এবং এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে পিকনিকটাতে কিন্তু বাচ্চাদের জন্য গেমস, আমাদের বড়দের জন্য মানে কাপল গেমস, অনেক ধরনের গেমস ছিল, যেগুলো সম্পূর্ণ দায়িত্বে ছিলেন ইমন ভাই। উনি কত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করেছেন এবং সবার জন্য গিফটগুলো নিজে পছন্দ মতো কিনেছেন। তো এটাও কিন্তু অনেক বড় একটা হেল্প আমি বললাম। আর হচ্ছে সব কিছু তুলছিলাম গাছ থেকে একদম ফ্রেশ ভেজিটেবলগুলো। আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, এই যে এত আয়োজন, এই এত আয়োজনের রান্নাগুলো কে করলো বলুন তো? সেটা কিন্তু বলা হয়নি এখনো। এই রান্নাগুলো বেশিরভাগ সব, আমি বলবো যে মোটামুটি সিংহভাগ রান্নাগুলো করেছেন আমাদের এক আপু, খুবই আমাদের শ্রদ্ধেয় আপু। ওনার কাছে কি বলবো আর কি, উনি এগুলো নিজ দায়িত্বে এবং নিজেই এত দায়িত্ব নিজের মাথায় নিয়েছেন, কষ্ট করে চুলোর পাড়ে যে রান্না করেছেন। সাবিনা আপুর রান্না তো আসলেই অসাধারণ। উনি আমাদের জন্য যে সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, উনি নিজে এই রান্নাগুলোর দায়িত্ব নিয়েছেন। তো এটাতে আসলে আমরা জাস্ট খালি আশপাশ থেকে তাকে নানা ধরনের যে হেল্পটুকু করা দরকার সেটা সবাই করেছে, কিন্তু রান্নাটা একা হাতে উনি করেছেন। তো এটা কিন্তু একটা অনেক বড় হেল্প। তো এই জন্য সত্যি আমরা সবাই
সাবিনা আপুকে কি বলবো, ধন্যবাদ দিলেও কম হবে আর কি। আমরা অনেক ভালোবাসি ওনাকে। তো এই যে এখানে চলছে, এক একজন এক এক মানে বিভিন্ন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে বা হেল্প করছে, এগুলো তো চলছিলই, আর আনন্দটাও সাথে সাথে হচ্ছিল। পিকনিকে এত আনন্দ আয়োজনের মাঝেও সেদিন ছিলেন কান্তা ভাবি কিছুটা অসুস্থ। তারপরে যে উনি আসতে পেরেছেন এবং আসার পরে অনেকখানি আমাদেরকে হেল্প করেছেন বিভিন্ন কাজে। তো এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন, শরীর ভালো ছিল না, তারপরও উনি কিন্তু সেটাকে অত বেশি গায়ে লাগান নাই, আমাদের সাথে একেবারে মিলেমিশে মানে একাকার হয়ে গিয়েছিলেন। তো আর বিনতি ভাবি তো আসলো, আসার পরে যেটা করলো যে ওনাকে আমরা বিভিন্ন কিছুতে হেল্পের জন্য যখনই ডাকছিলাম উনি সবসময় হাজির ছিলেন, আমাদেরকে অনেক হেল্প করেছেন। বিনতি ভাবিকেও ধন্যবাদ। লিনা আপু মনে হয় আমাদের সাথে সেবার ফার্স্ট টাইম জয়েন করেছে পিকনিকে, তো আসার জন্য অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর সব কিছু হেল্পের জন্য ধন্যবাদ। আর আরেকজন তো ক্যামেরার সামনে আসবেন না, তারপরেও তাকেও আমি থ্যাঙ্কস দিতে চাই, সেটা হচ্ছে রৌনক আপু। রৌনক আপু কিন্তু আমাদেরকে অনেক ধরনের হেল্প করেছেন, বিভিন্ন ভেজিটেবল কাটাকাটি থেকে শুরু করে আরও যা যা দরকার উনি কিন্তু বিহাইন্ড দ্য সিনে ছিলেন। আমাদের ক্যামেরার সামনে হয়তো উনি আসেন নাই, কিন্তু আমাদেরকে কিন্তু অনেকখানি হেল্প করেছেন। আর দুজন মানুষের কথা আসলে না বললেই নয়, দুজন না 3জন মানুষের কথা, যেটা হচ্ছে যে হোস্ট তার বাড়িতে আরও যারা আছেন, খালাম্মা, খালু, রহমান ভাই, এনারা সবাই যে কি অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা তো আসলে এসেছি, আমরা সেদিন আনন্দ করেছি বা রান্নাবান্না যেটাই হোক করা হয়েছে, কিন্তু এরকম একটা প্রোগ্রাম করার জন্য বাসায় যে কত কিছু করতে হয় এটা তো আমরা কম বেশি সবাই জানি। যে হোস্ট তার অনেক দায়িত্ব থাকে, অনেকগুলো দায়িত্ব থাকে, সব কিছু মিলায় তার অনেক দায়িত্ব থাকে। সেই কাজগুলো একেবারে মুখ বন্ধ করে হাসি মুখে করাটা কিন্তু অনেক বিশাল বিষয়। যে কাজটা রহমান ভাই একদম হাসি মুখে করেছেন, সব সময় উনি করেন। ফারিয়া ভাবির কথা তো আমি আগেই বলেছি, অসাধারণ মানুষ। সে তো আমাদেরকে সব সময় তার বাসায় বিভিন্ন কিছুর জন্য অনেক ধরনের ঝামেলার মধ্যে তাকে ফেলি, কিন্তু আমরা অনেক আনন্দ করি। তো অনেক ধন্যবাদ সবাইকে, যারা সেদিন যা কিছু করেছে, এটা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, কিন্তু ধন্যবাদ না দিলেও নয়। এই জন্যই আমার এই ভিডিওটা আমি রেডি করছিলাম, যে আমি এটা রেডি করব, সবাইকে একটু ধন্যবাদ দিতে চাই, আমরা কতটা আনন্দ করেছি সেটাও সবার সাথে শেয়ার করতে চাই, কিন্তু একটু সময় লেগে গেল আর কি। তো তাতে কি হয়েছে, এই তো আজকে দিলাম ভিডিওটা, সবার সাথে শেয়ার করলাম। আরেকজন মানুষের কথা কিন্তু বলা হয় না, এই যে আরিফ ভাই আপু যেহেতু অনেক কাজে ব্যস্ত ছিল, আরিফ ভাই কিন্তু সব সময় পাশে ছিলেন বিভিন্ন কিছুতে, এবং আমাদের জন্য এত সুন্দর কিছু গান উনি উপহার দিয়েছিলেন, উনি গেয়েছিলেন। আরিফ ভাই না থাকলে আসলে ঠিক জমে না। তো উনি ওনার কাজটা করেছিলেন, ধন্যবাদ আরিফ ভাইকেও। আর কি কাউকে আমি বাদ দিলাম, এখানে রানা ভাই ছিলেন, রানা ভাই অনেক হেল্প করেছেন। অবশ্য আরেকটা ফ্যামিলি যারা পরে এসেছিলেন, সাদিয়া এবং মাকসুদ ভাই, ওনারা এসেছিলেন। স্বাভাবিক, বাচ্চা অনেক ছোট, তো চাইলেও হয়তো ওনারা আগে এসে আমাদের সাথে জয়েন করতে পারেন নাই, কিন্তু এসেছিলেন যে কষ্ট করে, সেই জন্য অনেক ধন্যবাদ। এবং হয়তো নেক্সট টাইমে আমরা সবাই মিলে একসাথে আবার ফান করতে পারবো। পান রেডি করছিলাম, এখানে পানের আয়োজনও ছিল, যে এটা জাস্ট ফানের জন্য, সবাই তো আর সবসময় পান খায় না, কিন্তু তারপরও আমরা এই আয়োজনটাও রেখেছিলাম যে একটু ফানের সাথে পান না হলে কেমন হয় বলেন তো। তো সেটা ছিল। আর এই যে গাছের বেগুন ভাজি হচ্ছিল। আসলে আমি এই যে ভিডিওগুলো শেয়ার করছি, দেখতে মনে হয় যে এটা অনেক ফান, কিন্তু এর মধ্যে কিন্তু কষ্টও আছে। এই যে গরমের মধ্যে এত ভারী ভারী সব জিনিসপত্র এখান থেকে সেখানে নিয়ে যাওয়া এবং এগুলো প্রিপেয়ার করা, সব কিছু সময় সাপেক্ষ এবং কষ্টদায়ক, কিন্তু সেদিন আমরা সেগুলো সবই ভুলে গিয়েছিলাম। সেদিন আমরা শুধু মনে রেখেছিলাম এই আনন্দের আর কোনো সীমা নাই, এই আনন্দটা আসলেই সবাই অনেক এনজয় করেছিলাম। পাথরে নদীর জলে পাহাড়ে নিয়ে নামে ভেজা তার তনু মন ধরা দেয়
স্বপন এঁকে দিল বলা যায় না। ও যা পছন্দ করে তাই পাচ্ছে চকলেট। আমাদের পিকনিকে কিন্তু শুধু রান্নাবান্না খাওয়া দাওয়াই ছিল না, ছিল কিন্তু আনন্দ করার আরও অনেক কিছু। এই যে যেমন কিডসদের জন্য বিভিন্ন গেমস ছিল, এবং শুধু কিডসদের জন্য কেন, আমাদের বড়দের জন্য লাইক কাপলদের জন্য কিন্তু আলাদা গেমস ছিল। তো শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখেও সেই আনন্দটুকুকে আরও দ্বিগুণ করার জন্য এই বিশেষ আয়োজনগুলো করা হয়েছিল। আর ওই যে বললাম, এই আয়োজনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছিলেন ইমন ভাই, যিনি সব কিছু প্রিপেয়ার করেছিলেন কোনটা কী ধরনের গেমস আমরা কিডসদের জন্য রাখবো বা অ্যাডাল্টের জন্য রাখবো, এই সব কিছু। আর এই তো রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পরে তো সব কিছু টেবিলে সার্ভ করা হয়েছে। আমাদের সেদিন খেতে খেতে মানে আমাদের আসলে লাঞ্চ আর ডিনারের মাঝামাঝি টাইমে খাওয়াটা হয়েছিল, যেহেতু সব রান্না সেই দিনই করা হয়েছে, তো একটু তো সময় লাগেই। তো সব রেডি ছিল, মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিলাম আমি, তারপর এখানে দই ছিল, পুডিং ছিল, দই নিয়ে এসেছিলেন কান্তা ভাবির দই খুবই টেস্টি ছিল। পুডিংটা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু পুডিংটা একটু ভেঙে গিয়েছিল। তো এই সব কিছু নিয়ে, আর কেক ছিল এখানে, কেকটা বিন্তি ভাবি নিয়ে এসেছিলেন। তো এই সব কিছু, আরেকটা কেক, ওই কেকটা কে যে নিয়ে আসলো, আমাদের গেস্ট এসেছিলেন কিছু, তো সেই গেস্টদের মধ্যে কেউ একজন নিয়ে এসেছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না। আর দেশীয় আমেজটা ধরে রাখার জন্য সেদিন মঈন ভাই যেটা করেছিলেন, উনি কিন্তু লুঙ্গি পরেছিলেন। অবশ্য সবারই পরার কথা ছিল, পরে হয়তো ভাইরা নানা ব্যস্ততার কারণে আর পরে ওটা হয়নি, কিন্তু উনি কিন্তু ওনার আমেজটাকে ঠিক মতন ধরে রেখেছিলেন যে একটা দেশীয় পিকনিক হচ্ছে, তো একটা দেশীয় ড্রেস পরি বা দেশীয় একটা আউটফিট একটা পরি আর কি। তো উনি লুঙ্গি পরেছিলেন আর কি। মই বরিশাল মাইয়া, মোরা ঝাড়ুরে বলি পিসা, সিমরে বলে উশি, আর তেঁতুলরে বলি ট্যাঙ্কা। আমি সিরাজগঞ্জের মেয়ে, আমরা ছেলেকে বলি ছেঁড়া আর মেয়েকে বলি চেরি। আমি বরিশালের মেয়ে, আমরা নারিকেলকে বলি নাহই আর চিচিঙ্গাকে বলি রেহা। আমরা হলো সন্দীপের মাইয়া, আমরা টাকারে কই কি আর পানিরে কই হানি। আমি বিক্রমপুর মুন্সিগঞ্জের মেয়ে, আমরা বোকাকে বলি গোবাইজা, গোবাইজা ছাড়া। আর কেউ যদি কিছু এলোমেলো করে ফেলে, হ্যাঁ হ্যাঁ সব নান্দিবাস করে ফেলাইছে। আর কাউকে যদি কাছে ডাকতে হয়, আমরা বলি একটু বগলে এসে বসো। আমরা রংপুরিয়া, আমরা মরিচকে বলি আকালি, মেহমান আসলে আমরা বলি সাগাই আউছে। আমি খুলনাইয়া মেয়ে, আমরা দুষ্টুকে বলি বাইরো, আমরা কুথাইকে বলি কুবাই, আমরা তরকারির ঝোলকে বলি সুদো। এই বেবিটা কোথায় Good luck next time. Zero points. For me, no zero means first prize. No zero meaning you get to go home with your wife. Okay. We're gonna announce the top 3 winners. Oh my god. And the second and third are actually tied for second. So the first one is Shabina and Arif. Third prize. You will go home very happy. Yeah, two of them tied. So it has to be couple. Fazal and Rina. Who's that? Fazal and Rina. Okay, and the winner is Rana and Bindi.
দেখলেন তো কত আনলিমিটেড ফান আমরা করেছি, অনেক অনেক মজা করেছিলাম। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই পিকনিকটাকে এত সাকসেসফুল করার জন্য, এবং সবাই অনেক বেশি অক্লান্ত পরিশ্রম করেছিল জন্যই এরকম একটা সুন্দর পিকনিক আমরা এনজয় করতে পেরেছিলাম। তো সবাই ভালো থাকবেন, যে যেখানেই আছেন। আবার চলে আসবো কোনো একদিন। আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, যারা পিক স্ক্রিনে এই ভিডিওটা দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই ভিডিওটা পেয়ে যাবেন, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি।